নীতিগত আদর্শ ও চেতনার মিল হলে যে কোনো দলের সাথে এনসিপি আলোচনা করতে পারে, জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই যাচাই বাছাই শেষে প্রার্থী দেবে এনসিপি, জানান তিনি। নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন দলের এই শীর্ষ নেতা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত ৬ নভেম্বর জাতীয় নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ২০ তারিখ পর্যন্ত ফর্ম সংগ্রহ করেন ১৪৮৪ জন। আর রোববার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। সাক্ষাৎকার কার্যক্রমের শুরুতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগের মতোই টাকা ও পেশিশক্তি আধিপত্যের ভোটের দিকে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন। বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, যে এখানে জবরদখল, প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহার, মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি এর আগের সময়গুলোতে। এনসিপির আসন ভাগাভাগি ও জোট নিয়ে গণমাধ্যমে নানা প্রচার চালালেও এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ের কথা জানান এনসিপির আহ্বায়ক। আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই, তবে আমাদের নির্বাচনী ইস্তিহার, আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা কোনো শক্তি ঐক্যমত পোষণ করে, তাহলে তাদের সাথে আমাদের আলোচনা থাকতে পারে। এদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে না পারলে প্রধান উপদেষ্টাকে এর জবাবদিহি করতে হবে। এই ইলেকশনে যদি কোনো ত্রুটি হয়, যারা রিটার্নিং অফিসার থেকে ডিভিশনাল যারা ডিসিএসপি রয়েছেন তারা কাজ করবে, এই জবাবদিহিতার আওতায় কিন্তু ডক্টর ইউনূসকে আমরা আনতে বাধ্য হব। সকল শ্রেণী পেশার সৎ যোগ্য মানুষদের নিয়ে আগামী সংসদ নির্বাচনে চমক দেখানোর আশা ব্যক্ত করেন দলের শীর্ষ নেতারা। যারা সৎ মানুষ, যারা যোগ্য মানুষ, ওনারা কখনো রাজনীতিতে জায়গা করতে পারেন না। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।